হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জানাবো মহান 21শে ফেব্রুয়ারি পালন সম্পর্কে। মহান ভাষা দিবস প্রতি বছরের 21শে ফেব্রুয়ারি পালিত হয়, যা বাংলাদেশের মানুষের আত্মত্যাগ ও ভাষার অধিকার প্রতিষ্ঠার অনন্য প্রতীক। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষার করার চেষ্টা করলে বাঙালি জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বিক্ষোভে নামলে পুলিশ এতে গুলি চালায়। ফলে রফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেকে শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। 2000 সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়। দিনটি ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটিকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সারা দেশের ন্যায় বগুড়াতেও দিনটি বিশেষভাবে ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হচ্ছে। বগুড়ায় নতুন করে শহীদ মিনার তৈরি করা হয়েছে। বর্তমান শহীদ মিনারটি অত্যন্ত সুন্দর এবং মানুষের পছন্দের একটি শহীদ মিনার হিসাবে পরিচিতি লাভ করেছে। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে ফুলেল শুভেচ্ছা নিবেদন করে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ বেদির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন শিল্পগোষ্ঠী সহ অন্যান্য গোষ্ঠী তাদের বিভিন্ন কলা প্রদর্শন করছে। এর মধ্যে আছে দেশাত্মবোধক গান, নাটক, কবিতা প্রদর্শন করছেন। আবৃত্তিগুলো শুনে দর্শক মুগ্ধ ভরে তাদের কবিতাগুলো শুনছে। নাটকগুলো দেখে দর্শক মুগ্ধ হয়ে যাচ্ছে। গানগুলোতে এক একজন দর্শক বিমোহিত হয়ে যাচ্ছে। এত সুন্দর অনুষ্ঠান এর আগে হয়েছে কিনা সন্দেহ। এখানে লাঠি খেলারও আয়োজন করা হয়। লাঠি খেলা অত্যন্ত সুন্দর একটি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যমণ্ডিত লাঠি খেলা। এই লাঠি খেলার মাধ্যমে নতুন প্রজন্ম পরিচিতি লাভ করবে বাংলার ঐতিহ্য সম্পর্কে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে বইমেলারও আয়োজন করা হয়। খোকন পার্ক নামে খ্যাত জায়গাটিতে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এখানে অনেকগুলি বই প্রকাশনার প্রতিষ্ঠান তাদের বই প্রকাশের স্থান হিসাবে বেছে নিয়েছে। বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের বইপত্র দেখা যাচ্ছে। বিক্রয় বা ক্রেতা বিক্রেতার সংখ্যাও অনেক। বিভিন্ন বয়সী মানুষ বই দেখছে, বই কিনছে। বইমেলা জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য উৎসব।
এটি পাঠক, লেখক ও প্রকাশকদের মিলন মেলা। এখানে নতুন ও পুরাতন বইয়ের সমারোহ ঘটে। বাংলাদেশে সবচেয়ে বড় বইমেলা অমর একুশে বইমেলা। বইমেলায় সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, রাজনীতি, শিশুতোষ সহ বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হয়। নতুন লেখকদের বই প্রকাশের এটি এক নতুন বড় সুযোগ। লেখক, পাঠক সরাসরি মত বিনিময় করতে পারেন, যা সাহিত্য চর্চাকে আরও সমৃদ্ধ করে। বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটি সংস্কৃতি চর্চার কেন্দ্রও। ডিজিটাল যুগেও বইমেলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলে এবং জ্ঞান চর্চাকে উৎসাহিত করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে দয়া করে লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন এবং আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি দিনটি শ্রদ্ধা ও শোকের প্রতীক। প্রভাত ফেরি, শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এই দিবস আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বিশ্বব্যাপী ভাষা বৈচিত্র্য সংরক্ষণের জন্য অনুপ্রাণিত করে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।